সালামু আলাইকুম এভরিওয়ান। যে যেখানে আছেন আশা করছি সবাই ভালো আছেন। আমরা যে অ্যান্ড্রয়েড মোবাইল ইউজ করে থাকি তাদের মোবাইলে কিছু পার্সোনাল অ্যাপস থাকতে পারে কিংবা এমনও কিছু অ্যাপস থাকে যেমন গেমিং অ্যাপস থাকতে পারে যে এই অ্যাপসগুলো রয়েছে। তো আমরা চাই না যে অন্য কেউ আমাদের মোবাইলটা হাতে নিয়ে আমাদের ডিভাইসে অ্যাপসগুলো দেখতে পায়। আমরা চাই হচ্ছে এই অ্যাপসগুলোকে হাইড করে রাখতে। আর যারা এই গোপনীয়তা অনুভব করছেন ঠিক তাদের জন্য আজকে এই টিউটোরিয়ালটি। হাইড করার জন্য অনেক থার্ড পার্টি অ্যাপস রয়েছে। তো আমি রিকমেন্ড করি না কখনো যে কোনো থার্ড পার্টি অ্যাপসের দ্বারা আপনার অ্যাপসগুলোকে হাইড করে রাখেন। আর আমি যেটা দেখাবো সেটা হচ্ছে সেটিংসের মাধ্যমে। আর কিসের জন্য আমি থার্ড পার্টি অ্যাপসটাকে রিকমেন্ড করি না সেটা হচ্ছে থার্ড পার্টি অ্যাপসটা যখন আপনি ইনস্টল করবেন তখন আপনার স্টোরেজ অ্যান্ড র্যামের মধ্যে এফেক্ট করে। আর থার্ড পার্টি অ্যাপস যত কম ইউজ করতে পারেন ততই আপনার মোবাইলের জন্য ভালো। আর যদিও আপনি থার্ড পার্টি অ্যাপসটা ইউজ করেন তো এই অ্যাপসের মধ্যে আপনি যে অ্যাপসগুলোকে আমরা চান যে এই অ্যাপসগুলোকে আমরা হিডেন অ্যাপসের মধ্যে রাখি, তাহলে যে কেউ যদি মোবাইলটা হাতে নেয় তখন দেখতে পাবে যে হিডেন অ্যাপস নামে কোনো একটা অ্যাপস রয়েছে। তো ওই অ্যাপসটা দেখলে বুঝতে পারে যে অ্যাপসের মধ্যেই কিছু গোপনীয় অ্যাপ রয়েছে যেটা নাকি দেখতেই কেমন বাজে দেখায়। তো আমি আজ এমন একটা সেটিংস দেখাবো যে সেটিংসে আপনি যদি এই অ্যাপসগুলোকে হাইড করে রাখেন সেটা কোনো পার্সন তো দূরের কথা, কোনো ইঞ্জিনিয়ারও খুঁজে পাবে না যে আপনি এই ডিভাইসে এরকম কোনো অ্যাপস রয়েছে। কেননা এই অ্যাপসটা হাইড করার পরে আবার আরেকটা সেটিংস দেখাবো যে সেটিংসের মধ্যে আপনি ডায়াল প্যাডে একটা লক করে রাখতে পারবেন। আর ইউজ করার জন্য সেই লকটাকে আপনি ইউজ করবেন ডায়াল প্যাডে। সেই কোডটা যদি ডায়াল প্যাডে টাইপ করেন তখন আপনার ওই হিডেন অ্যাপসগুলো ইউজ করার জন্য সেই সেটিংসে যেতে হবে না। এই ডায়াল প্যাডে এই কোডের মাধ্যমে আপনি সেই অ্যাপসগুলোকে ইউজ করতে পারবেন। তো চলুন আর কথা না বাড়িয়ে কীভাবে আমরা সেটিংসের মাধ্যমে অ্যাপসগুলো হাইড করবো সেটা দেখে নিই। তো ফার্স্টে চলে যাবেন সেটিংস অপশনে। সেটিংস অপশনে গিয়ে তবে একটা বিষয় বলে রাখি যে এক একটা মোবাইলে সেটিংসের অপশনগুলো এক এক জায়গায় পেতে পারেন। তো আমার এই মোবাইলটা হচ্ছে রিয়েলমি। আপনারা চাইলে প্রাইভেসি দিয়েও যেতে পারবেন। আর যদি সহজভাবে যেতে চান তাহলে সার্চ বারে ক্লিক করবেন আর এখানে টাইপ করবেন হাইড অ্যাপস। হাইড ট্যাপ করার ফলেই আপনাদের এখানে হাইড অ্যাপসের যে সেটিংসটা এখানে চলে আসবে। তো এখানে ক্লিক করবেন। ক্লিক করে এখানে দেখতে পাচ্ছেন যে অ্যাপস লক অ্যান্ড হাইড অ্যাপস নামে একটা অপশন রয়েছে। তো এখানে ক্লিক করবেন। এখানে একটা পাসওয়ার্ড চাইবে ফার্স্টে। আপনার একটা পাসওয়ার্ড দেবেন, রিপাসওয়ার্ড দেবেন। তো এখানে পাসওয়ার্ড দিয়ে রেখেছিলাম, তো পাসওয়ার্ডটা আমরা টাইপিং করছে। আমরা এখানে প্রবেশ করতে দেখতে পাচ্ছি যতগুলো আমাদের ডিভাইসে অ্যাপস রয়েছে সবগুলো অ্যাপসে এখানে শো করছে। তো আমরা যে অ্যাপসগুলো হাইড করতে চাই সেখানে ক্লিক করতে হবে। ডান পাশে যেই বটম চিহ্নটা দেখতে পাচ্ছেন সেখানে ক্লিক করবেন। তো আমি দুইটা অ্যাপস হাইড করে দেখাচ্ছি। তো যেমন এটা এই হোম পিন 2 এটা হাইড করব, তার জন্য আমরা ক্লিক করলাম। ক্লিক করার পরে সেটিংসে ক্লিক করব। সেটিংসে ক্লিক করে সেট অ্যাক্সেস কোড, মানে এখানে একটা কোড দিতে হবে। কোডটা হচ্ছে এখানে দেখুন ইউর অ্যাক্সেস কোড মাস্ট স্টার্ট অ্যান্ড ইন্ট উইথ হ্যাশট্যাগ ইউজ করতে হবে অ্যান্ড কন্টেন 1 to 16 ডিজিট ইন বিটুইন। তার মানে হচ্ছে এখানে এক্সাম্পল হিসেবে 4টা সংখ্যা দেওয়া আছে। মোট হচ্ছে 4টি সংখ্যা আর হ্যাশট্যাগ হচ্ছে 2টি। তার মানে হচ্ছে আপনারা হ্যাশট্যাগ দুই দিকে 2টা হ্যাশট্যাগ ইউজ করতে পারবেন, মধ্যে দিয়ে 4টা সংখ্যা ইউজ করতে পারবেন। তো আমরা যে কোনো 4টি সংখ্যা ইউজ করব। ফার্স্টে দিব হচ্ছে হ্যাশট্যাগটা, এরপর দিব 4টি সংখ্যা। যে কোনো নিজের ইচ্ছে মতো পাসওয়ার্ডটা সেট করবেন। আমি সহজ একটা পাসওয়ার্ড হচ্ছে 1 2 3 4 এবং কি লাস্টে বলা হয়েছে হ্যাশট্যাগটা ইউজ করতে। হ্যাশট্যাগ ইউজ করলাম। এখন দিবেন টিক চিহ্নতে ক্লিক করবেন। ক্লিক করে ডান। যেন আমি একটা হাইড করেছি, এখন আমি আরেকটা অ্যাপস হাইড করছি। সেটা হচ্ছে যেমন এই অ্যাপসটি হাইড করলাম। তার মানে 2টা অ্যাপস হাইড করেছে। আমরা এখন দেখুন হিডেনে ক্লিক করলে আমরা যে 2টা অ্যাপস বা যে কয়টা অ্যাপস হাইড করব সেই অ্যাপসগুলো এখানে শো করবে। তো আমাদের কাজ শেষ, আমাদের অ্যাপসগুলো হাইড হয়ে গেছে হাইড হয়েছে। অ্যান্ড আমরা ডিভাইসে গিয়ে দেখবো আসলে কি আমাদের অ্যাপসগুলো এখন ডিভাইসে শো করছে কিনা। তার জন্য আমরা পিছনে চলে যাচ্ছি। আমরা এখানে এই অ্যাপসটা ছিল, তো দেখুন এই অ্যাপসটা এখানে নেই। তার মানে হচ্ছে এখানে হাইড হয়ে গেছে। আমরা যেই অ্যাপসটাকে আমরা হাইড করতাম তো এখান থেকে এটা অটোমেটিকলি চলে যেত। তো এখন আমি বলেছিলাম যে ডায়াল প্যাড দিয়ে কীভাবে আপনারা হাইডিং যে অ্যাপসগুলো হচ্ছে সেটি অ্যাক্সেস করবেন আপনি। অ্যান্ড এটা কিন্তু এমন গোপন যে আপনি অন্য কেউ বুঝতেই পারবে না যে আপনি এই অ্যাপসগুলো হাইড করে রেখেছেন। কেননা আপনি এখানে ডায়াল করলে আপনি অ্যাপসগুলোকে ইউজ করতে পারেন, এছাড়া কিন্তু ইউজ করতে পারবেন না বা ওই অপশনে যেতে হবে। তো আমরা প্র্যাকটিক্যালি দেখি কীভাবে আমরা হিডেন অ্যাপসগুলো অ্যাক্সেস করব। তার জন্য ডায়াল প্যাডে চলে গেলাম। অ্যান্ড আমরা অবশ্যই মনে আছে যে পাসওয়ার্ড দিয়েছিলাম। তো ফার্স্টে দিয়েছিলাম #1 2 3 4 #
ক্লিক করতে চলে আসছে আমাদের অ্যাপসগুলো। তো আমরা ইচ্ছে করলে এখান থেকে কিন্তু আমরা অ্যাক্সেস করতে পারবো না, আমরা ওপেন দিয়ে কাজ করতে পারবো, যা ইচ্ছে তাই করতে পারবো, বাট ওই আমাদের ডিভাইসে নেওয়ার প্রয়োজন নেই, এখান থেকে আমরা ফুল কাজ করতে পারবো। আর এখন যদি আপনারা হিডেন যে অ্যাপসগুলো রয়েছে সেটাকে আবার হাইড থেকে শো করতে চান, তখন আবার চলে যাবেন সেটিংসে, আবার একইভাবে করে আপনারা পুনরায় হিডেন অ্যাপসের মধ্যে প্রবেশ করবেন, হাইড অ্যাপসে, অ্যান্ড আমরা আবার পাসওয়ার্ডটা রিটাইপ করব। এখন আবার হিডেন যে অ্যাপস হিডেন আছে সেখানে আপনারা এটা অফ করে দিলেই সেটা আবার পুনরায় ডিভাইসে চলে যাবে। তো আশা করছি সব বুঝতে পেরেছেন যে কীভাবে আপনাদের অ্যাপসগুলো, ইম্পর্টেন্ট অ্যাপসগুলোকে বা যে পার্সোনাল অ্যাপসগুলো, এই অ্যাপসগুলোকে আপনারা হাইড করে রাখতে পারবেন, অ্যান্ড ডায়াল প্যাডে গিয়ে কীভাবে আপনারা ইউজ করবেন। এখন তো আপনারা আপনাদের অ্যাপসগুলোকে হাইড করে রাখতে পারলেন। এখন যদি মনে হয় যে আপনাদের মোবাইলে থাকা কোনো গোপনীয় ভিডিও কিংবা আপনাদের ফটোগুলো কীভাবে হাইড করে রাখবেন, আর সেটার জন্য আমাদের একটা টিউটোরিয়াল রয়েছে, সেটা আই বাটনে বা ডিসক্রিপশনে লিঙ্কটি দেওয়া থাকবে, দেখে নেবেন। আর আমাদের এই চ্যানেলের মধ্যে যতগুলো ভিডিও রয়েছে সবচেয়ে বেশি ভিউ হয়েছে আমাদের ওই ভিডিওটা, আর ওই ভিডিওটা সবচেয়ে বেশি দেখেছে, কেননা ওই ভিডিওটা খুবই ইম্পর্টেন্ট একটা ভিডিও, যে আপনাদের ফটো অ্যান্ড ভিডিও এমনভাবে হাইড করে রাখতে পারবেন আর অন্য কেউ বুঝতেই পারবে না যে আপনাদের ভিডিও বা ফটোগুলো এমন কোনো একটা অ্যাপসের মধ্যে গোপনীয়ভাবে রয়েছে। সো ইচ্ছা করলে দেখে আসতে পারেন। তো যদি কোনো রকম প্রবলেম হয় আপনাদের বুঝতে, তাহলে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাবেন, আমরা আপনাদের প্রবলেমগুলো সলভ করে দেওয়ার চেষ্টা করব। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে অ্যান্ড পাশে থেকে বেল আইকনে ক্লিক করে রাখবেন, অ্যান্ড ভিডিওটিতে একটা লাইক দিয়ে দিবেন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে, সে পর্যন্ত ভালো থাকুন, আল্লাহ হাফেজ।